গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম সবথেকে সিম্পল অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি বানাতে। তো দেখুন, আমি আজকে বানাবো কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি। খুবই সিম্পলভাবে, একদমই অনুষ্ঠান বাড়ির মতো আমি চাটনিটা আজকে শেয়ার করছি। তো দেখুন, তার জন্য আমি একদমই গাছ থেকে পেঁপেটা পেরে নিয়েছি, একদমই কচি। তো পেঁপেটা ভালোভাবে ধুয়ে আমি ছিলে নিয়েছি। তো এরকমভাবে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে আমি দানাগুলোকে ফেলে দেবো। তো দেখুন, দানাগুলোকে আমি এরকম চাকু করে তুলে তুলে ফেলে দিচ্ছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, খুবই সিম্পলভাবে আমি শেয়ার করছি। অনেক ধরনের হয়, এটা একদমই সিম্পল, কম টাইমে চাটনিটা একদমই রেডি হয়ে যাবে। তো আমি একটা গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি পেঁপেটাকে। তো দেখুন, সমস্ত পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরকমভাবে বানালে খুবই অল্প টাইমে রেডি হয়ে যায় প্লাস্টিক চাটনিটা। তো আমি একটা এখানে কড়া বসিয়ে দিয়েছি, ভালোভাবে গরম করে নেব। তো 1 গ্লাস মতো, বড় গ্লাসের 1 গ্লাস আমি পানি দিচ্ছি, আর হাফ গ্লাস মতো দেবো, কারণ চিনি শিরাটা আগে থেকেই করে নেবো, তার জন্য একটু বেশি করেই দিচ্ছি। আপনারা চাইলে পেঁপেটা সেদ্ধ করেও দিতে পারেন। তো যেহেতু আমি একদমই সরু সরু করে গ্রেট করে নিয়েছি, তাই আমি শিরাতেই পেঁপেটা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। তো আমি বড় বাটির হাফের একটু বেশি আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটাকে ভালোভাবে দেখুন গলিয়ে নিতে হবে। তো খুব বেশি টান করা যাবে না। যখন দেখবেন চিনিটা ভালোভাবে গলে গেছে, একটু চ্যাটচ্যাটে টাইপের হয়ে গেছে, তখন পেঁপেটার মধ্যে দিয়ে দেবেন। তো আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো চিনিটা ভালোভাবে গলে গেছে, কালারটাও দেখুন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিচ্ছি আমি। তো দেখুন, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি চেক করে যে শিরাটা কেমন পজিশনে রাখতে হবে। তো দেখুন, খুব বেশি চ্যাটচ্যাটে করা চলবে না, কারণ চাটনিটা হয়ে যাওয়ার পর এটা টেনে নেবে। তখন বেশি বেশি চ্যাটচ্যাটে করে করলে শিরাটা শক্ত হয়ে যাবে আর চাটনিটা ভালো হবে না। তো আমি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপেগুলো। তো পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আমি, খুবই অল্প টাইমে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। তো পেঁপেটা দিয়ে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি ঢাকনা বন্ধ করে রাখবো 1 মিনিটের জন্য। তো দেখুন, 1 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখুন, ভালোভাবে ফুটে উঠেছে, ভালোভাবে পেঁপেগুলো সেদ্ধও হয়ে গেছে। তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, ভালোভাবে চিনির শিরার সঙ্গে পেঁপেটা মিশে গেছে, দেখেই বুঝতে পারছেন সেদ্ধও হয়ে গেছে খুবই অল্প টাইমে। তো আমি হালকা একটু কালার, মিষ্টি কালার আসার জন্য, তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো হলুদ। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, কিন্তু দিলে কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়, আর দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর। একবার না ট্রাই করলে বিশ্বাস করবেন না। তো অবশ্যই একবার বাড়িতে ঝটপট বানিয়ে দেখবেন। তো সবাইকার বাড়িতেই বেশিরভাগ পেঁপে গাছ থাকে। তো একদমই রেসিপিটা মিস করবেন না, একবার হলেও বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। খুবই সুন্দর। তো অনুষ্ঠান বাড়ির মতো সেম টু সেমই হবে, তো একবার বানিয়ে দেখবেন। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। তো দিয়ে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি এখানে একটা পাতিলেবুর রস, পুরো একটা গোটা পাতিলেবুর রস আমি দিয়ে দেবো। এই লেবুটা দেওয়ার জন্যই ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, আর চাটনিটাও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি দেখেই বুঝতে পারছেন এখানে খুব বেশি মশলা আমি এখানে ইউজ করিনি, চাটনিটা খুবই সিম্পলভাবে বানিয়েছি। কিন্তু চাটনিটা হয়ে যাওয়ার পর আপনারা চাইলে কিন্তু একটা এলাচ আর একটা তেজপাতা লাস্টে দিয়ে দিতে পারেন, আমিও দিয়ে দিয়েছি। ওটার ফ্লেভারটা কি খুবই সুন্দর আসে, খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা যদি অনেক দিন পর্যন্ত 10-15 দিন পর্যন্ত রাখেন, তাও গন্ধটা ভালোভাবে থাকবে। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই